আসসালামু আলাইকুম বন্ধুরা, কি মজার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সর্দি কাশি গলা ব্যথার জন্য খুবই উপকারী একটি ক্যান্ডি রেসিপি। ক্যান্ডির জন্য এখানে আমি কিছু আদা নিয়েছি। এখন আদাগুলোকে আমি খুব ভালো করে ছিলে ছোট ছোট টুকরো করে নেব। গলা ব্যথা, সর্দি কাশি, পেট ব্যথার জন্য আদা যে কতটা উপকারী সেটা কিন্তু আমরা সবাই জানি। আর শুধু শুধু আদা খাওয়াটাও কিন্তু অনেকটা কষ্টের হয়ে যায়। তার জন্য আমি আদাগুলোকে এভাবে ক্যান্ডি করে রেখে দেই। যখন প্রয়োজন পড়ে তখন আমি একটি একটি করে খেয়ে নিই। আমার কিন্তু অনেক উপকার হয়। তোমরা একবার ট্রাই করে দেখো, তাহলে তোমরাও বুঝতে পারবে। আর হ্যাঁ, ক্যান্ডিটা খেতে খুব বেশি মজার না হলেও এটা কিন্তু অনেক উপকারী, যা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা একবার ট্রাই করে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর ক্যান্ডিগুলো কিন্তু অনেক দিনের জন্য সংরক্ষণও করে রাখতে পারবে। আর বন্ধুরা, যারা এখন আমার ভিডিওটি দেখছো, এ পর্যায়ে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিতে কিন্তু ভুলে যেও না প্লিজ। এই তো আমি আদাগুলো ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ আদা নিয়েছি আর 1 কাপ গুড় নিয়েছি। তোমরা গুড়ের পরিবর্তে এখানে চিনিও দিতে পারো, কিন্তু গুড়টা দিলেই অনেক উপকার। আর গুড়ের পরিমাণটা তোমরা চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারো। এখন গুড় আর আদা আমি একসাথে পানি ছাড়া খুব মসৃণ একটা পেস্ট করে নেব। এই তো মসৃণ একটা পেস্ট করে নিলাম। আর এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। এখন একটি ননস্টিক প্যান গরম করে এর মধ্যে আমি আদার মিশ্রণটা দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে আমি আদার মিশ্রণটা রান্না করে নেব আর একটু ঘন হয়ে আসা পর্যন্ত। আর এখানে কিন্তু অবশ্যই অনবরত নাড়তে হবে। আর এর মধ্যে কোনো আদার টুকরো থাকলে অবশ্যই উঠিয়ে নিতে হবে। এই তো অনেকটা ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদমতো লবণ আর 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো। তোমরা চাইলে এখানে গোলমরিচের গুঁড়োও দিতে পারো। এখন আবারও আমি অনবরত নাড়াচাড়া করে আমি মিশ্রণটাকে ঘন করে নেব। এই তো হয়ে গেল। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে হালকা ঠান্ডা করে নেব। আর এখানে আমি 1 কাপ চিনি গুঁড়া আর 1 চামচ বিট লবণ একসাথে মিশিয়ে নিয়েছি। এখন এই যে আদার মিশ্রণটা থেকে আমি একটু একটু করে নিয়ে বলের আকারে গড়ে নেব। আর এই কাজটা একটু ভালো করে তাড়াতাড়ি করে করতে হবে, গরম গরম অবস্থাতেই। ঠান্ডা হয়ে গেলে আদার মিশ্রণটা শক্ত হয়ে যাবে, তখন আর বল বানানো যাবে না। এই যে একটি একটি করে বল করে আমি চিনির গুঁড়োতে ভালো করে গড়িয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু বলগুলো একটু নরম থাকবে। যখন ঠান্ডা হবে তখন অনেক শক্ত হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে একটি কাচের বয়ামে ভরে অনেক দিন এগুলো সংরক্ষণ করে রাখা যায়। আর বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো তাহলে খোদা হাফেজ। সবাই অনেক ভালো থাকবে। সবার জন্য অসংখ্য দোয়া আর ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে।